যা আমাদের অজানা ছিল তা আজকে আমরা জানতে চাই এবং বই সংগ্রহ করতে এসেছি। এবারের অমর একুশে বইমেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে ইতি প্রকাশনীর ব্যতিক্রমী ডিজাইনের স্টল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার বাগবাড়ি গ্রামের যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটির আদলে তৈরি হয়েছে স্টলটি। নামকরণ করা হয়েছে জিয়া বাড়ি। সরজমিনে গিয়ে দেখা যায় স্টলটির প্রবেশ মুখে থাকা জিয়াউর রহমানের ছবির সাথে চলছে আগত দর্শনার্থীদের ছবি তোলার প্রতিযোগিতা। সেই সাথে জিয়া বাড়ির অন্য আরেকটি দেয়ালও সজ্জিত হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বইয়ের কাভারের ফেস্টুনে। সেখানেও চলছে নানা বয়সী মানুষের ছবি তোলার হিড়িক। আগত দর্শনার্থীদের অভিমত, এই স্টলে এসে জিয়াউর রহমান ও জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে নতুন করে অনেক তথ্যই জানতে পারছেন তারা। আজকে যারা যুবক শ্রেণী আছে তারা আসলে জিয়ার প্রতিবেশী, জিয়া সম্পর্কে অনেক কিছু জানতে চায়। এই দেশের মুক্তি চেয়েছিল, কীভাবে এই দেশকে স্বাবলম্বী করা যায়, এই জন্য আসলে জিয়া সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজন। যার কারণেই আজকে আমরা জিয়া বাড়িতে এসে জিয়ার বিভিন্ন বই বা বিভিন্ন লেখনী বা যারা বিভিন্ন লেখনী লিখছে এই ব্যাপারে আমরা দেখতে চাইছি এবং আমরা জানতে চাই। আর যা আমাদের অজানা ছিল তা আজকে আমরা জানতে চাই এবং বই সংগ্রহ করতে এসেছি এবং বই নিয়েছি। তরুণ দর্শনার্থীরা বলছেন, বিগত সময়ে জিয়াউর রহমান সম্পর্কে যেসব তথ্য অজানা ছিল তা জিয়াবাড়ি এসে জানতে পেরেছি। উল্লেখযোগ্য বই প্রচার এবং প্রসারের অভাবে এটা সাধারণ পাঠকদের কাছে পৌঁছাচ্ছে না, ফলে এটার আরও অধিক প্রসার এবং ব্যবস্থাপনা ভালো করলে পরে এরকম একটা বই, জিয়াউর রহমানের নামে একটা বই আছে, এটা আমি জানতাম না। আমি এখন এসে এটা দেখছি এবং আমার বইটা কিনতে চাচ্ছি। উনি বাংলাদেশের এখন সংস্কারবাদী অন্যতম নেতা ছিলেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের রাজনীতির নতুন বিপ্লব আসছে। বাট ওনার নিজের লেখা একটা বই আছে, এটা আমি জানতাম না। এখন বইটা আছে জেনে বইটা আমি সংগ্রহ করতেছি। ইতিহাস গত 15 বছর আমরা জিয়াউর রহমানের এই জীবনী অথবা ওনার এই রাষ্ট্র পরিচালনার দক্ষতা যে বইগুলো আমরা যেগুলো পাই না, এখন এখানে এসে এগুলো দেখে মোটামুটি নিজের কাছে ভালো লাগছে। আমরা স্টুডেন্ট লাইফে এগুলো পাইনি তখন পড়ার জন্য। এখন এখানে এসে অনেকগুলো নতুন কিছু বই দেখলাম ওনার, এগুলো আরও প্রসারের দরকার আছে, যাতে সাধারণ জনগণ জানতে পারে জিয়াউর রহমানের দেশ রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। এদিকে জিয়াবাড়ি নামকরণের ব্যাখ্যায় ইতি প্রকাশনীর প্রতিনিধি জিয়াউর রহমান বলেন, পাঠকদের মুখ থেকে এসেছে এই নাম। প্যাভিলিয়নটির কনসেপ্ট এসেছে আমাদের পাবলিশার মোহাম্মদ জহির দীপ্তি সাহেবের মাথা থেকে। উনি চেয়েছিলেন তরুণদের কাছে জিয়া রহমান যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন বগুড়ার বাগবাড়ি গ্রামে, সেই বাড়িটিকে তরুণ প্রজন্মের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি। এই কারণে আমাদের স্টলের ডিজাইনটা এরকম। আর এই বাড়িটা আসলে সবাই দেখতে দেখতে পাঠকদের মুখ থেকে জিয়া বাড়ির ব্যাপারটা এসছে, তো আমরা দেখলাম পাঠক যেহেতু এটা এইভাবে গ্রহণ করছে, আমরা এই জন্য এখন এটা জিয়া বাড়ি নামে সমধিক পরিচিত। এবছর ইতি প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিয়াউর রহমানের নিজের লেখা আমার রাজনীতির রূপরেখা বইটি। এছাড়া তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, শামা ওবায়েদের দেশনেত্রী খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ পাঠকদের ব্যাপক আকৃষ্ট করেছে বলে জানান ইতি প্রকাশনীর এই প্রতিনিধি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক জীবনী, বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম মাহফুজুল্লাহ স্যারের লেখা এই দুইটা বই, শামা ওবায়েদ আপার লেখা খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ, তারপর হচ্ছে দেশ ভাবনা, গণতন্ত্র ও রাজনীতি, এটা লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান। এই বইগুলো নতুন এসছে। সবার আগে বাংলাদেশ, এটা তারেক রহমানের বই। আর হচ্ছে জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, এটাও শামা ওবায়েদ আপার লেখা আর কি। তো এই বইগুলো মোটামুটি ভালোই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে আমার রাজনীতির রূপরেখা নামে একটি বই। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজস্ব কিছু চিন্তা ভাবনার কথা এখানে প্রকাশ পেয়েছে। ওনার হ্যান্ড রাইটিংও এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই বইটা সর্বোচ্চ বিক্রিত হয়েছে এই স্টল থেকে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।